জুয়া মুক্ত রমজান মাস। প্রিয় আমার বন্ধু, প্রিয় আমার ভাই, প্রিয় আমার শুভাকাঙ্ক্ষী, ভিডিওটি ওপেন করেছেন সকলকে অনুরোধ জানাই কিছু গুরুত্বপূর্ণ কথা, এগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। 2024 সাল 2025 সাল এই জুয়া খেলতে 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 নিজের কষ্ট অর্জিত টাকা সব শেষ করে ফেলাইছেন। আজকে আমার ঠান্ডা, তারপরও কথা বলতেছি। অনেকে মেসেজ দেন যে ভাই 2 দিন পর পর ভিডিও আপলোড দিলে আমরা আবার জুয়ে আসক্ত হই, এই জন্য এই ঠান্ডা অবস্থায়ও কথা বলা। দেখেন আমার হাতে একটা সানগ্লাস আছে, খুব সুন্দর দেখতে, পরলেও খুব ভাল লাগে, এটা পরে রাস্তায়ও যাই। এটা গত 3-4 দিন আগে এটা 100 টাকা দিয়ে কিনেছি। মাত্র কয় টাকা? মাত্র 100 টাকা দিয়ে এটা আমি কিনেছি। এটা যদি আমার কাছ থেকে হারায় যায় আমার কাছে খারাপ লাগবে যে 100 টাকা দিয়ে আমার পছন্দের একটা জিনিস কিনেছি, হারায় গেল। এটা যদি ভাঙা যায় আমার কাছে কষ্ট লাগবে। কয় টাকার জন্য? মাত্র 100 টাকার জন্য। একজন জুয়াখোর, একজন ক্যাসিনোর মধ্যে যে আসক্ত থাকে, তার কাছে 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 1 লাখ টাকা কিছুই না। তার মানে সে টাকাকে কিছু মনে করে না, এই জন্য সে জুয়া খেলে। আমাদের এই অনলাইন যে একটা সিরিজ চলতেছে, অনলাইন ক্যাসিনো সিরিজ, তো এই সিরিজের মধ্যে আমরা তো অনেকগুলো প্রোগ্রাম ইতিমধ্যে আপলোড করেছি। তো সেই প্রোগ্রামের মধ্যে আপনাদের যে ফিডব্যাক আমরা পাই, যে আপনারা কমেন্টস করেন, অনেকে পার্সোনালিভাবে মেসেজ করেন, তো আপনাদের সাথে এই যে কথোপকথন, এটার মধ্যে থেকে আমরা কি শিখতে পারি যে আপনাদের মেইন সমস্যাটা কোথায়। জুয়া যারা খেলে, অনলাইন জুয়া, অনলাইন বেটিং, অনেকে এই যে বিপিএলে ক্রিকেটে ফকির হয়ে গেছেন। আমি অনেক আগ থেকে বলতেছি যে ভাই ক্রিকেট বলেন, ফুটবল খেলেন, সব জায়গায় ফিক্সিং আছে। এই বরিশালের এই যে দল এবার ফাইনালে গেল, তো এই যে বিপিএল খেলাটা চললো, এর মধ্যে ফিক্সিংয়ের ঘটনা ঘটছে। আপনি নিউজগুলো দেখেন, ফিক্সিং কি সেটাই তো আপনারা বুঝেন না, যে আসলে ফিক্সিংটা কিভাবে হয়। আমরা তো বাজি ধরি একটা দল জিতবে, সেখানে আবার ঠকে কিভাবে। ইজি দল মানে জেতা দল শেষ সময় ঠইকা যায়, হাউ পসিবল? এটাই ফিক্সিং। প্লেয়াররা খেলবে ধরেন এক দলে, মনে করেন সে তালগাছের দলে খেললো, সে আর বেলগাছের লয়ে খেলা চলতেছে, ওই বেলগাছের থেকে টাকা খাইয়া ওই তালগাছের দলের ঠগায় দেয় সে। এইটাই ফিক্সিং। এবং বেটিং কোম্পানির সাথে চুক্তি থাকে, এটাও একটা ফিক্সিং। মানে ফিক্সিং হতে পারে অনেক ধরনের। তো আমি সর্বোপরি বলতে চাই যে দেখেন, আমার 100 টাকার একটা সানগ্লাস, এটার জন্য আমার অনেক মায়া, এটার জন্য আমার অনেক মহব্বত। আমি গত জানুয়ারি মাসের 13, 14, 15 তারিখে আমি একটা শোরুমে 2 বার ঢুকছি জুতা কেনার জন্য। আমার জুতাটা খুব প্রয়োজন, আমার যদিও অনেক জুতা আছে, কিন্তু ওই জুতাটা দেখে ভালো লাগছে এবং আমার প্রয়োজন। আমি 2 বার ঢুইকা 2 বার ফিরে আসছি, কিনতে পারি না, অথচ টাকা ছিল আমার কাছে। কি কারণে কিনতে পারি না? কারণ টাকার একটা মায়া। যে এখন বর্তমানে আমাদের শেয়ার মার্কেট তেমনি খারাপ অবস্থা, আপনারা জানেন, সব টাকা সেখানে আটকানে। ওই যে আমার ভিডিও দেখেন, আমি যে 1000 কোটি টাকার মালিক বা কোটিপতি, ওরকম ভাবার কিছু নাই। আমিও আপনাদের মতো ওই সর্বহারা একজন মানুষ। তো 2 বার ঢুইকা 2 বার বেরোইছি, কিনতে পারি না। তার মানে চিন্তা, মানে পুরুষ মানুষের মাথায় একটা টেনশন, প্রেশার, যে ফ্যামিলি চালাইতে হবে বা নিজের সব কিছু গুছাইতে হবে। আর আপনি, আপনার কাছে টাকা আসছে, সেই টাকাটা বললেন জুয়াতে। কোথায় বললেন? জুয়াতে। এখন এখান থেকে টাকা ফেরত পাওয়ার আশা কি যে আপনি উইন হবেন, সেই টাকা আপনি ফেরত পাইলে টাকা ডাবল হয়ে যেতে পারে, বেশি হইতে পারে। আপনার মাসের স্যালারি 30,000 টাকা, আপনি 30,000 টাকা এই জুয়ায় বললেন যে দেখেন যে আর 10-15,000 টাকা বানাইতে পারি কি না, এই আশায়। অথচ এই 30,000 টাকা জুয়ার কোম্পানিতে যখন ডিপোজিট করছেন, এই কোম্পানি তো আপনার টাকা রাইখা দেবে, কিন্তু কোনো সন্দেহ নাই। আপনি কিছু সময় আপনি উইন হইতে পারবেন, কিছু সময় আপনি উইন হবেনও, 2-1 সময় আবার 30,000 টাকা বেরা 40-50,000 টাকা উইথড্রও দিতে পারবেন, স্বাভাবিক ব্যাপার। কিন্তু আপনি কি একটা সময় যায়, আপনি মাস শেষে, দিন শেষে, বছর শেষে আপনি হিসাব করে দেখবেন যে ভাই আমার তো 5 লাখ নাই। তাহলে আপনি এতদিন গাবুর খাটলেন কেন? আপনি এতদিন পরিশ্রম করলেন কেন? তাহলে আপনার পরিশ্রম গেল, অর্থ গেল, সময় গেল, মন মানসিকতা, অনেক কিছু নষ্ট হইল। সামনে রমজান মাস আসতেছে, আমি প্রথমে বলছি যে জুয়া মুক্ত রমজান মাস চাই। আমাদের জীবনে রমজান মাস আসবে, কিন্তু আমাদের জীবনে জুয়া থাকবে না।
কি থাকবে না? জুয়া থাকবে না। কথা বলতে অনেক কষ্ট হয়, ঠান্ডা তো। এরপরও বলতেছি ভাই, আপনি ভিডিও প্লে করছেন, আমি আপনাকে দর্শক ভিউয়ার্স এগুলো হিসাবে দেখি না। এটা অনেক প্রোগ্রামে এই কথা বলেছি, অসংখ্য অসংখ্য প্রোগ্রামে আমি এই কথা বলেছি যে আমি আপনাকে সেই হিসাবে দেখি না। আমি মনে করি যে আপনি একজন আমার কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তি, যে আপনাকে এখান থেকে রক্ষা করতে হবে, এই দায়িত্বটা আমার উপরে পড়ছে। ইনশাল্লাহ আমি এটা করতেছি, সামনেও করবো ইনশাল্লাহ। তো আপনাকে আরেকটা কথা বলি, আপনি সুখে আছেন, আপনি কিতে আছেন? সুখে আছেন, আদায় করবেন শুকরিয়া। আপনি সুখে আছেন, আদায় করবেন শুকরিয়া। আপনি দুঃখে আছেন, ধরবেন ধৈর্য। সুখে থাকলে শুকরিয়া, দুঃখে থাকলে ধৈর্য। সুখে থাকলে শুকরিয়া, দুঃখে থাকলে ধৈর্য। তার মানে এই দুইটা জায়গায় আপনার জন্য কল্যাণ। আপনি সুখে আছেন, আপনার জন্য কল্যাণ। আপনি দুঃখে আছেন, আপনি ধৈর্য ধরলেন, এটাও আপনার জন্য কল্যাণ। কোনো ব্যক্তি আমার সাথে এই বিষয়ে চ্যালেঞ্জ করতে পারবেন না। কিয়ামত পর্যন্ত এই ভিডিওটি ইউটিউবে থেকে যাবে। যদি আমার এই কথাকে কোনো ব্যক্তি উল্টাইতে চায়, আমি তার সাথে চ্যালেঞ্জ করতে চাই। অযথা কথা বলে সময় নষ্ট করার মানুষ আমি না। 2024 সালে যেই ভুল করছি, 2025 সালে সেই ভুল যেন আমাদের জীবনে না হয়। আমাদের প্রোগ্রাম অনেকে আছেন ক্যাসিনো খেলেন না, এই জুয়ার মধ্যে আসক্ত না, কিন্তু প্রোগ্রাম দেখেন, কমেন্টস করেন যে ভাই আমি জুয়া খেলি না, কিন্তু আপনার কথাগুলো শুনি ভাল লাগে, কিছু শিখতে পারি। আপনার দেখা এবং শোনা, এই যে ভিডিওটি দেখতেছেন শুনতেছেন, আপনারটা যেন এরকম হয়। না হইলে আপনি ভিডিও ওপেন করছেন, ওপেন কইরা রাইখা আপনি আপনার কাজ করতেছেন, ভিডিওটি প্লে কইরা আপনি আপনার কাজ করতেছেন, তাতে আপনি কিছুই শিখতে পারবেন না। ভিডিওটা চললো, ভিডিওটি শেষ হইল, তা আপনার জীবনটা পরিবর্তন হইল না। আপনার মধ্যে নতুনত্ব কিছু ঢোকানোর জন্য, নতুনত্ব কিছু প্রবেশ করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছি। আমাদের প্রোগ্রামগুলো ফেসবুকে, আমাদের প্রিন্স ফরহাদ ফেসবুকে, আমাদের প্রোফাইলে আপনারা নিয়মিত প্রোগ্রামগুলো দেখতে পারবেন। যারা ইউটিউবে মিস করেন তারা ফেসবুকে দেখবেন, এবং ফেসবুকে প্রোগ্রামগুলো দেখি শেয়ার করবেন, এবং আমাদের ফেসবুক প্রোফাইলটা সবাই ফলো দিয়ে রাখবেন। আপনি একজন মানুষকে এই জুয়া থেকে, এই ভয়াবহতা থেকে আপনি তাকে ফিরাইতেছেন, আপনি তাকে আহ্বান করতেছেন, হে আমার বন্ধু, হে আমার শুভাকাঙ্ক্ষী, তুমি এখান থেকে ফিরে আসো। আপনি সে বিনিময়ে সব পাবেন। আপনার উদ্দেশ্য হতে হবে সৎ, যে আমি সৎ উদ্দেশ্য নিয়ে তাকে ডাকতেছি, এইভাবে হতে হবে। এখন যারা লস করে ফেলাইছেন, আমি অসংখ্য ভিডিওতে, শুধু আজকের ভিডিওটিতে না, অসংখ্য ভিডিওতে, অসংখ্য প্রোগ্রামে, আমাদের সিরিজের মধ্যে বলছি যে যা লস হয়েছে হয়েছে, এটা নিয়ে পেরেশানি হওয়ার কিছু নাই। আপনারা তো জুয়া খেলা লস দিছেন, আমার জীবনে যা লস দিছি এখন পর্যন্ত সেরকম কমেন্টস অনেক পাইছি, যে অনেকে বলছেন 1 কোটি 1.5 কোটি টাকা লস হয়ে গেছে অনেকের, কিন্তু আমার তো আর অত হয় না। তো আমার যখন ডিপো ছিল বরিশাল এক্সপ্রেস, ওই ডিপোতে করোনার সময় যে ক্ষতি এবং করোনা পরবর্তী 4 বছরে যে ক্ষতি, তাতে মিলে বেশ ভালো টাকাই আমি এই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ছি, প্রায় 50-এর কাছাকাছি। আমি নিজে হতাশা হই নাই, কি হই নাই, হতাশা হই না। আপনারা জুয়া খেলা শেষ করছেন, আমি হালালভাবে শেষ করছি। তো প্রত্যেকটা মানুষের জীবনে এরকম বিপর্যয় আসে। আমি এখানে বৈশা পণ্ডিতি কথা বলি, ব্যাপারটা এরকম না। আমি বাস্তব জীবনের মধ্যে লড়াই করা একজন সৈনিক। আমারে কেউ শিখায় দেয় না, এই যে কথাগুলো বলতেছি শুনতেছেন, কেউ শিখায় দেয় না। ইউনিভার্সিটিতে পড়ছি, এগুলো সেখান থেকে শিখেই নেয়। আপনার কথার মর্যাদা তখনই সৌন্দর্য এবং বৃদ্ধি পাবে যখন ওই কথার মধ্যে যুক্তিযুক্ত থাকবে, সঠিক থাকবে, ভ্যালিড থাকবে। আপনি কথা বলতেছেন বানায়া বানায়া, হাসির ছলে, মজার ছলে মিথ্যা কথা বলতেছেন, সুন্দর সুন্দর বাক্য তৈরি করতেছেন, একটা সময় যায় সেই বাক্যগুলো আপনার উল্টে যাবে।
কিন্তু আমি প্রিন্স ফরহাদ যেগুলো বলতেছি বাস্তব কথা, আমার নিজের সাথে ঘটছে, নিজে বারবার এইরকম পরিস্থিতির শিকার হয়েছি। আমি নিজে সফল হইতে যায় জীবন অনেকবার বাধাগ্রস্ত হয়েছি নিজের কাছের মানুষের দ্বারা, অসংখ্যবার আমি বাধাগ্রস্ত হয়েছি। তাহলে আপনি জীবন নিয়ে এত পরেশানি কিসের? রমজান মাসে জীবন আসবে জুয়া মুক্ত। এই জুয়া, অনলাইন বেটিং, অনলাইন ক্যাসিনো, অনলাইন আর্নিং, এই শব্দগুলো নিজের মধ্যে থেকে সরায় দিতে হবে, এক সাইড করে দিতে হবে যে অনলাইন দরকার নেই আমার, আমি অফলাইনে ভালো আছি। আপনি আজ থেকে 10 বছর আগে যখন ডিজিটাল যুগ ছিল না, 4G নেটওয়ার্ক ছিল না, ওই সময় আপনার এত টাকা লস হয় নাই যতটা লস আপনাকে এই 4G নেটওয়ার্কে দিয়েছে। কথা বলতে খুব কষ্ট হয় ভাই, এখানে শেষ করব। শেষ করার আগে আমি অনুরোধ করে যাব যে সবাই আজকে তারিখ সহ লিখবেন যে প্রিন্স ভাই আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, আজকের পর থেকে এই আঙ্গুল দিয়ে জুয়া টোক্কা দিব না, আজকের পর থেকে আর এই ভুল হবে না। আর আজকের ভিডিওটি একদম শেয়ার করবেন, ভবের শেয়ার করা। আমাদের গত এক সপ্তাহ শেয়ার কম হইতেছে, মানে আপনারা ভিডিও দেখতেছেন শেয়ার করতেছেন না, তাহলে বেশি মানুষের কাছে ছড়াবে না আর মানুষ এখান থেকে ফিরবে না। আমরা একটা টার্গেট দিছি যে 10,000 মানুষকে আমরা এই রমজানের মধ্যে ফিরাবো। তো 8,500-এর পরে আরও মনে হয় 400-500 হয়েছে, তার মানে 9,000-ও হয় নাই, তার মানে 9,000-ও হয় না। আমরা ওই যে তারিখ সহ যেগুলো ডেট সহ উল্লেখ আসে সেগুলো আমরা আমাদের কাউন্ট করা হয়, তো 10,000 হয় নাই। তো এই জন্য এই 10,000 করার জন্য শেয়ার করে দিবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ ইল্লা বিল্লাহ। যারা নামাজ পড়েন না নামাজ পড়ে নিন।